কল্পনা করুন, বিশাল নীল সমুদ্রের মাঝে এগিয়ে যাচ্ছে একটি জাহাজ। শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস, পরিষ্কার আকাশ। কিন্তু মাত্র 10 মিনিট পর কম্পাস ঘুরছে উল্টো দিকে, রেডিও সিগন্যাল বন্ধ, অদৃশ্য হয়ে যায় জাহাজ। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তবে বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে শত শত জাহাজ, বিমান আর মানুষ চিহ্ন ছাড়াই উধাও হয়ে যায়। আজ আমরা উন্মোচন করব শয়তানের ত্রিভুজ নামের এই ভয়ঙ্কর রহস্যের পর্দা। আমরা কথা বলছি আটলান্টিক মহাসাগরের এই ত্রিভুজাকার অংশটিকে নিয়ে, যা বিশ্বজুড়ে পরিচিত শয়তানের ত্রিভুজ নামে। এর এক কোণায় ফ্লোরিডা, আরেক কোণায় বারমুডা দ্বীপ এবং তৃতীয় কোণায় পুয়ের্তো রিকো। এই সীমারেখার ভিতরে বছরের পর বছর ধরে শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে বিলীন হয়ে যায়। এই রহস্যের শুরুটা হয়েছিল অনেক পুরনো। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তার জার্নালে লিখেছিলেন এক রহস্যজনক অভিজ্ঞতার কথা। তিনি নাকি আকাশে আগুনের গোলক এবং কম্পাসের অস্বাভাবিক আচরণ দেখেছিলেন। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলকে বিশ্ববিখ্যাত করেছে যে ঘটনা, তা হলো ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ফ্লোরিডা থেকে প্রশিক্ষণের জন্য মিশনে বেরিয়েছিল 5টি আমেরিকান অত্যাধুনিক যুদ্ধবিমান, সব মিলিয়ে 14 জন অভিজ্ঞ পাইলট। মিশন শুরুর কিছুক্ষণ পরে রেডিওতে শোনা গেল কমান্ডার চার্লস টেইলরের আতঙ্কিত কণ্ঠ। কন্ট্রোল টাওয়ার থেকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন শেষ এই কথাটিই শোনা গিয়েছিল, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা দিক বুঝতেছি না, সবকিছু অন্ধকার হয়ে আসছে। তারপর রেডিও সিগন্যাল সম্পূর্ণ বন্ধ। তাদের খোঁজার জন্য পাঠানো হয় আরেকটি উদ্ধারকারী বিমান। এটিও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মোট 6টি বিমান এবং 27 জন মানুষ কোনো চিহ্ন ছাড়াই বিলীন হয়ে যায়। আজ পর্যন্ত তাদের একটি টুকরোও পাওয়া যায়নি। এই একটি ঘটনাই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে চিরস্থায়ী করে দিয়েছে। 1955 সাল সি ক্রুজার নামের একটি বড় জাহাজের দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের সামনে। জাহাজের ভিতরের পরিবেশ ছিল খুবই সুন্দর, খাবার টেবিল সাজানো, জাহাজের ইঞ্জিন চলছে। কিন্তু সমস্যা হলো, একজন মানুষও নেই। সবাই কোথায় গেল? তারা কি সমুদ্রে লাফ দিয়েছিল, নাকি তাদের টেনে নিয়েছিল রহস্যময় স্থানের অজানা কোনো ভয়ঙ্কর শক্তি? তা এখনো অজানা। সাল 1963 টাইটান নামের একটি আধুনিক সাবমেরিন এই অঞ্চলের পাশে দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যায় এবং অদ্ভুত সব সিগন্যাল পাঠায়। সিগন্যালের শব্দ ছিল এমন যেন কোনো এক ধাতব জিনিস সাবমেরিনটিকে নিচে থেকে চেপে ধরেছে। সিগন্যাল হঠাৎ বন্ধ। উদ্ধারকারী দল যখন সমুদ্রে যায়, তখন এর একটি অংশও পাওয়া যায় না। এই ঘটনা বিজ্ঞানীদের আজও ভয় পাইয়ে দেয়। এরপর থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের নিখোঁজ হওয়াকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ব্যাখ্যা। আর এই ব্যাখ্যাগুলোর মধ্যে সবচাইতে রোমাঞ্চকর হলো প্যারানরমাল তত্ত্বগুলো। একদল গবেষক বিশ্বাস করেন কোনো এক অজানা কারণে এই স্থানটি ওয়ার্মহোল বা টাইম মেশিনের মতো কাজ করে, যা জাহাজ বা বিমানকে অন্য কোনো সময়ে টেনে নিয়ে যায়। কেউ কেউ এর পিছনে এলিয়েনদের হাত খোঁজেন। তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে আছে এলিয়েনদের ঘাঁটি, আর তাই তারা তাদের ঘাঁটির কাছাকাছি আসা সকল যানকে নিচে টেনে নেয়। তবে রহস্যপ্রিয় মানুষদের এসব তত্ত্বকে উড়িয়ে দিয়ে বিজ্ঞানীরা দিয়েছেন এর যুক্তিযুক্ত ব্যাখ্যা, যা এই শয়তানের ত্রিভুজকে প্রকৃতির এক জটিল রূপ বলে দাবি করেন। প্রথমত, আবহাওয়া এবং স্রোত। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে হেরিকেন এবং তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রায়শই আঘাত হানে। এর প্রবল স্রোত দ্রুতই কোনো ধ্বংসবিশেষকে কয়েকশো মাইল দূরে নিয়ে যেতে পারে। পৃথিবীতে কয়েকটি জায়গা আছে যেখানে চৌম্বকীয় উত্তর আর ভৌগোলিক উত্তর একই সরলরেখায় থাকে। বিষয়টি খুবই বিরল, আর এই লাইনের ওপরেই পড়ে বারমুডা ট্রায়াঙ্গেল। এই জন্যই কম্পাস হঠাৎ উল্টো দিকে ঘুরে, পাইলট এবং ক্যাপ্টেনরা ভুল পথে চলে যায় এবং ঘটে বিপদ। কিন্তু এগুলোই কি কারণ? না, রহস্য এখনো শেষ হয়নি। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাস হঠাৎ বিস্ফোরণ ঘটাতে পারে এবং পানির ভর কমে যায়, জাহাজ মুহূর্তে তলিয়ে যেতে পারে। এমনকি বিমানও নিচ দিয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলেন নিখোঁজ হওয়া ঘটনাগুলোর সংখ্যা এখানে চলাচল করা জাহাজের তুলনায় খুবই সামান্য। তাদের মতে এটি কেবলই সাংবাদিকদের তৈরি করা একটি রহস্য বা কাহিনী। কিন্তু তবুও যখন ফ্লাইট 19-এর মতো অভিজ্ঞ পাইলটেরা নিজেদের অবস্থান নিয়ে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যান, যখন কোনো ধ্বংসাবিশেষ ছাড়াই জাহাজ, বিমান, সাবমেরিন নিখোঁজ হয়ে যায়, তখন কি সাধারণ দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায়? আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই শয়তানের ত্রিভুজ, নাকি শুধুই মানুষের কল্পনা আর প্রকৃতির স্বাভাবিক খেলা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।